হলো অলোকনন্দা নদী। আমরা মানা গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পুরো রুদ্র রূপ সরস্বতী রিভার হলো মাতা ধারী দেবীর মন্দির। মানে এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গে গেছিল। এই রাস্তা চিলি পনিরটা বানানো হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটা বানানো। সরি, আমরা মানা গ্রামে চলে এসেছি। মহাদেব, শুভ সকাল, গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। পেছনটা দেখুন, নীল আকাশ, এরকম রোদ্দুর উঠেছে সকাল থেকে, খটখটটা রোদ্দুর বাইরে। আমার চান টান হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়েছে 8:15। ঠান্ডা কিন্তু এখানে জবরদস্ত ঠান্ডা, মানে কি বলবো, এত ঠান্ডা সে নেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। তো আমি দেখেছিলাম চানে, পূর্ণার চান হয়ে গেছে, বুড়োর চান হয়ে গেছে। এখন এখানে গরম জলে কেটলি আছে, আমার কাছেও ছিল। বুড়ো আমার কাছে চা পাতা, চিনি, দুধ সবই আছে। বুড়ো একটু চা বানালো, তো চাটা খাওয়া যাক। চাটা খেয়ে দিয়ে আমরা একটু মন্দিরের কাছে যাবো, গিয়ে আমরা মানা গ্রামের উদ্দেশ্যে বেরাবো। আমাদের ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে। এবার এই সকাল সকাল গরম গরম চায়, এই চায়। কিন্তু এবার আমরা যেখান থেকে বাইরে থেকে চা খেলে 25 টাকা করে চা। এই হলো আমাদের সকাল সকাল, আমাদের কানু ম্যাগি করছে, এই যে কানু আর এই যে পূর্ণা, এদের দুজনেই সব। এই যে এটা সঞ্জীবের জন্য একটু ঝোল করেছে ম্যাগি, ঠিক আছে। আর এই যে এটাতে সঞ্জীবের জন্য সুইচটা সবসময় বন্ধ রাখবি, এখানে কারেন্ট থাকে। আর এই যে কানু ম্যাগি করছে, পুরোটা হাই করে দাও সকাল সকাল। হাই, গুড মর্নিং। হর আমাদের জয় বদ্র বিশাল। জয় বদ্র বিশাল। রুমটা কেমন? অসাধারণ, সত্যি। চুজ করেছে পিতা। এই হলো রুম, এই যে পূর্ণা। ফ্যামিলি নিয়ে আসলে তো অবশ্যই একটু ভালো জায়গাতে থাকাটা উচিত, কি সঞ্জীব? সবকিছু দেখে, হ্যাঁ, একটু ভালো করে করলে তাহলে কি হয়। হ্যাঁ, যেখানে যেমন সেখানে তেমন হলেও কিন্তু আমরা চেষ্টা করি একটু ভালো কিছুই করার। হ্যাঁ একদম। এই যে ম্যাগি, এই যে আমাদের সেই রামেশ্বরমে বল, আমাদের আগের ব্লগগুলো দেখবেন আমরা রুমে কোনো কম্প্রোমাইজ করি, কেন সারাদিন টায়ার্ডের পরে আমরা রুম যদি ভালো থাকে, একটু ঘুমটা যদি ভালো হয়, আর ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, গাড়ি পয়সা বাঁচানোর জন্য যে মানুষ যে দিয়ে দেবে, না না না, আমরা কেউ করি না। রুমটা খুবই সুন্দর। বদ্রী বিশালেও যে এত সুন্দর রুম পাবো পাহাড়ে এত উপরে। যে সঞ্জীব খাওয়া শুরু করেছে, আমাদের চা হয়ে গেছে সকালবেলা, ঠিক আছে। সঞ্জীব একটু শরীরটা একটু হালকা খারাপ, ওর বেচারাটা একটু ঠান্ডা লেগেছে। ও ঠান্ডা লেগে একটু শরীরটা একটু হালকা একটু ম্যাচে স্বাভাবিক। এই ঠান্ডা, আমাদের তো এতটা ঠান্ডা নেওয়া অভ্যাস নেই, কি সঞ্জীব? আমাদের এতটা ঠান্ডা নেওয়া তো অভ্যাস নেই। তাও হয়েছে, ভগবানের আশীর্বাদে সবার ঠিক আছে। এই আমরা ম্যাগি খেয়ে, এবার আমরা পুজো যেহেতু দিয়ে দিয়েছি, চান হয়ে গেছে সবার। কালকে সোমবার দিন, আমাদের প্রভুর দিন ছিল। আর আমরা এখন চলে যাবো একটু। সত্যি আমরা 3-3 বার দর্শন করেছি। সবাই বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখতে হবে, আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখতে। আমরা মনে হচ্ছে আমরাই পুজো দিতে এসেছি, প্রভুর ডাকে। সত্যি, যে আর কেউ নেই। সত্যি, তোমরা আসো পুজো দাও, আমি তারপর দুয়ার বন্ধ করব। আমি দুয়ার বন্ধ করবো, এটা কিন্তু সত্যি। গা কাটা দিই, পুজো দিয়েছি আর দুয়ার বন্ধ হয়েছে। সত্যি। ওইখানকার যারা স্বেচ্ছাসেবক ভাই, পুলিশ দাদারা আছে, তারা খুব কম্প্রোমাইজ করছে, বলছে দাদা আপনার বারবার ঘুরে আসুন, আমরা বারবার দাঁড়াবো, কন্টিনিউ দাঁড়ান না, ওরাও কম্প্রোমাইজ করছে। সত্যি, আর খুব ভালো ব্যবহার। আর মনে হচ্ছে নারায়ণ ঠাকুর আমাদের জন্যই আছে। আমরা সিস্টেমটা প্রথমে বুঝতে পারিনি, আমরা প্যাকেট কিনেছিলাম, বিশেষ করে আমি বুঝতে পারিনি প্রথমে। আমিও বুঝতে পারিনি। আমরা প্যাকেট কিনে গেলাম পুজো দেওয়ার জন্য, কি ডালি কোথায় রাখবো, ডালি তো আমি পুজো তখন ওটা আসে, যে পুলিশ দাদা আছে সে আমার ডালিটা নিয়ে পুজো দিয়ে, পুজোর প্রসাদ দিয়ে বলে এটাই হলো সিস্টেম এখানকার। এটা হলো এখানকার সিস্টেম বুঝে দিলেন, ব্যাস আমাদের কোনো অসুবিধা। আমরা একজনকে বুঝিয়ে দিচ্ছি, আমরা 4 জন পরপর করে নিয়েছি। একদম একদম একদম। আর এখানে এই যে বুড়ো, ওই যে সকাল সকাল ওর ভিডিও কলিং চালু হয়ে গেছে দেবাসোনার সাথে। ওই যে দেবাসোনা বলে কেউ একজন আছে ওর জীবনে। এই ভিডিওটা যে দেখছেন, বড় ছোট সবাই চুপ করবে করতে, ভাই একটু দেখে নেবেন, ঠিক আছে। এই দেবাসোনা, এই ছেলেটার একটা মেয়ে দরকার আছে। এবার কে যে দেবাসোনা সেটা আমি ঠিক জানি না, আর এটা তো আমার বউ, ঠিক আছে, আমার জানেমান, ঠিক আছে। আরে এই যে ম্যাগি হচ্ছে, মাকে খুব মিস করছি। মা আসছি খুব তাড়াতাড়ি। এই যে আমার
আমার জানে মানে এখন রেডি হয়ে গেছে, জিন্স ফিন্স পরে এখানেও, ঠিক আছে। এখানে বুট আর পরবো না, কেন এখনই আমরা গাড়ি নিয়ে নিচের দিকে নামবো। সেম রুম সঞ্জীব, আমাদের সেম ক্যাটাগরি রুম। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো গিজার, এই হলো এখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সব। আর এই আমি আর কাঁচ খুললাম না, এই কাঁচ খুললাম না, কাঁচের উপর থেকে ওই বদ্যি বিশাল, ওই বদ্যি বিশাল আমাদের লাগিনি। আর বাইরের ভিউটা এরকম। আর এই যে আমাদের গাড়ি, গাড়িটা ধুয়ে আঙ্কেল রেডি করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আর বাইরের ভিউটা হলো এরকম। দারুণ রোদ, দারুণ রোদ। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি, মন্দির দর্শন করব। কাল রাতে তো দর্শন হয়ে গেছে, আজকে একটু ছবি টবি তুলবো, কারণ কাল রাত্রিবেলা সেভাবে আমরা ছবি তুলতে পারিনি। তো এই যাচ্ছি এখন মন্দিরে, বেশ ভালোই, যাওয়া যাক। বিশাল ঠান্ডা এখানে, বিশাল। ও তো মাইনাসের জ্যাকেট পরে নিয়েছে, কাশ্মীর থেকে এনে দিয়েছিলাম। ও জীবনে দুবারই এই জ্যাকেটটা পরলো। এটা মাইনাসের, এটা আমারটাও মাইনাসের। তো এখানে এত ঠান্ডা কিছু বলার মতো না। তাও তো আমরা স্টাইল মারার জন্য টুপি টুপি পরে নিই। এখানে সবার মাথাতে টুপি আছে। আর এখানে অর্ধেক মানুষ আমার যা মনে হয় তিব্বতের, মানে চীন ফিনের সাইডে, সবই তো চীনা টাইপের দেখতে। তো যাওয়া যাক মন্দিরের সামনে। বুড়ো আর সঞ্জীব যাচ্ছে, সবাই জ্যাকেট পরেছে, একমাত্র বুড়োই আছে যে শার্ট পরেছে। মানে ওর জ্যাকেটটা, হাতটা কেটে গেছে বলে ও আর জ্যাকেটটা পরলো না। তাহলে যাওয়া যাক মন্দিরের সামনে। হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল। এই হলো অলোকনন্দা নদী, আর এই হলো গরম কুণ্ড, ওই যে ধোঁয়া উঠছে। আমরা যাচ্ছি, সবাই চান টান করছে, কিন্তু আমাদের তো স্নান হয়ে গেছে। এখানে বাবার মন্দির টন্দির আছে, একটু ঘুরে দেখি, যাওয়া যাক। আপনারা এই গরম কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এই গরম কুণ্ডটাতে অনেক মান্যতা আছে বদ্রী বিশালে। কেউ যদি কোনো জটিল রোগে আক্রান্ত থাকে, তবে তাকে নিয়ে এসে এই গরম কুণ্ডতে স্নান করালে তার সমস্ত রোগ খণ্ডিত হয়। এখানে এটাই মান্যতা আছে এই গরম কুণ্ডের। তাই সবাই মিলে একবার জোরসে বলুন, জয় বদ্রী বিশালের জয় হোক। বদ্রীনাথ, চার ধামের এক ধাম বদ্রীনাথ। এইখানে ভগবান বিষ্ণু রাতে শয়ন করেন। আপনাদের সামনে তুলে ধরলাম বদ্রী বিশাল, চার ধামের এক ধাম, স্বয়ং নারায়ণের ধাম। তাই মন থেকে একবার বলুন, জয় বদ্রী বিশাল। তো আমরা পুজোটা কালকে রাতে দিয়ে দিয়েছিলাম, আজকে আসলাম দূর থেকে, বাবাকে প্রণাম করলাম। এবার আমাদের যেতে হবে, সময় হয়ে এসেছে। তো যাওয়া যাক। জায়গা খুবই ভালো, তবে এখানে প্রবলেম আছে, তাই না? অক্সিজেনের প্রবলেম এখানেও আছে, মানে উপর দিকে উঠলে একটু শ্বাসকষ্ট হচ্ছে। আর আমরা এবার রওনা দেবো, পিছনে মন্দির দর্শন করেছি আপনাদেরকে। তো এবার নিচে যাওয়া যাক। ওই যে সঞ্জীবও চলে এসছে। একটু অক্সিজেনের প্রবলেম আছে না? অক্সিজেনের প্রবলেম আছে, বেশি হাঁটাচলা করলে অক্সিজেনের একটু ব্রিদিং প্রবলেম আছে, বিকজ এটা অনেকটা উঁচু, ঠিক আছে। ওই 12,000 সামথিং, 11 সাড়ে 11,000 মতন হবে। যাওয়া যাক এবার নিচের দিকে। হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল কি জয়। মানাগ্রামে গিয়ে দেখা হচ্ছে। ওম নমঃ শিবায়। শেষবারের মতন বাবা বদ্রী বিশালকে দর্শন করে আমাদের চলে যেতে হবে হরিদ্বার এবং মানাগ্রামের উদ্দেশ্যে। যতই দেখছি মন আর ভরছে না, মনে হচ্ছে শুধু দেখতেই থাকি, দেখতেই থাকি। দু চোখ ভরে যে এত সুন্দর বাবার দর্শন পাবো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আর এখানকার ওয়েদার আর এখানকার মানুষের ব্যবহার খুবই সুন্দর। আর পেছনে যে পর্বতটা, এই পর্বতটা হলো নর, আর নিচে যেই আমাদের মন্দির নারায়ণ, তাই নর নারায়ণ। আর এখানকার ওয়েদার এত সুন্দর, পুরো ওয়েদারেই মিশে রয়েছে, মানে আমাদের প্রকৃতিতেই মিশে রয়েছে, মনে হচ্ছে ভগবান। জয় বদ্রী বিশাল, হর হর মহাদেব। আসতে খুবই কষ্ট হচ্ছিল, চোখে জল চলে এসেছিল, কিন্তু কি করব, কালের নিয়ম অনুযায়ী সকলকেই যেতে হবে। সময় তো কারোর জন্য আটকে থাকে না, তাই আমরাও বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল। এখন সময় হচ্ছে 11:32। তো আমরা মানাগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই তুলিকা যাচ্ছে, এই বেরাচ্ছি। মানাগ্রামে গিয়ে কথা হচ্ছে, বুড়ো উঠে গেছে।
বদ্রীনাথ থেকে মানাগ্রামের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতিকে দেখতে দেখতে মানাগ্রামের উদ্দেশ্যে। আর মহাদেব, জয় বদ্রী বিশাল। তো আমরা মানাগ্রামে চলে এসেছি, ইন্ডিয়ান ফার্স্টও বলতে পারে, ইন্ডিয়ান লাস্টও বলতে পারে, মানে চায়নার সাইড থেকে, ঠিক আছে, মানে উপরে। আর এই দিকের থেকে তো কাশ্মীরও আছে, নিচে তামিলনাড়ু আছে, এদিকে গুজরাট আছে। এটা হলো উত্তরাখণ্ড থেকে প্রথম ভিলেজ, ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ। এরপরেই কিন্তু চায়না। এখান থেকেই পঞ্চপাণ্ডব কিন্তু স্বর্গের উদ্দেশ্যে কিন্তু চলে গেছিলো, সেইটাই যাবো ভীমপুল। আর এখানে সরস্বতী নদী অবলুপ্ত, মানে এইখানটা থেকেই একটাই দেখা যায় সারা বিশ্বে, সরস্বতী নদী, যে এখান থেকেই, মানে সারা বিশ্বে তো আর নেই, আমাদের ইন্ডিয়াতে শুধু এই একটা জায়গাতেই আছে সরস্বতী নদী, সরস্বতী রিভার। এখানে ব্যাস গুফা আছে, এখানে গণেশ গুফা আছে, তো ওইগুলোকে যাবো। মানাগ্রামের প্রবেশ পথ, এই হলো মানাগ্রাম। এই ঢুকে গেছি, চারিদিকে এখানে অনেক দোকানপাট আছে কেনাকাটির জন্য। কেনাকাটি করলেও করা যায়, কিন্তু এখানেও রুম, হোমস্টে অ্যাভেলেবেল, রুম হোটেল অ্যাভেলেবেল আছে এখানে। এখানে এনারা নিজের হাতেই সব কিছু বানায়, নিজের হাতে সব, স্থানীয় বাসিন্দা। এরা 6 মাস এখানে থাকে, আর 6 মাস নিচে গিয়ে থাকে যখন বরফটা পুরো চলে যায়। নাহলে এতটাই স্নোফলস হয়, এই বাড়ি বাড়ি পুরো ঢেকে থাকে স্নোফলসে। এখানে থাকাটা পসিবলই না। এখানে আবার এসব ভাজি ভাজিরও দোকান আছে। মানাগ্রামের জীবিকা কিন্তু বলতে গেলে কিন্তু এই আমাদের উলের জিনিসপত্র, সোয়েটার, এই সমস্ত জিনিস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এখানের দামটা বেশি হলো, এখান থেকে কিনবেন, তার কারণ এনারা এর উপরেই জীবিকা। আর এই যে ডগি, বলো ভাই, এই যে এই কার্ডটা দরকার আছে আমাদের, যাক দেখা যাক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এর মধ্যে এখন শেরপা সেজে নিয়েছে কানু, ভাল লাগছে কিন্তু ওকে, খুবই সুন্দর লাগছে, আচ্ছা লাগ রা হ্যায়। ওই পঞ্চপাণ্ডবের মূর্তি মানাগ্রামে, মানে এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গে গেছিল, এই রাস্তা দিয়েই। আর এই সামনে আছে ভীমপুল, নিয়ে যাচ্ছি আমি। আর ভিউটা হলো এরকম, অসাধারণ, এরকম নীল আকাশ। যাওয়া যাক। সরস্বতী মানে নদীর উৎসস্থল, আর এটা হলো মাতা সরস্বতী ধাম। সরস্বতী নদী এখান থেকে এসে, এই যে নদীটা আসছে, এটাকে এখান থেকে এসে সোজা পাতালে চলে গেছে, আর তারপর আর কেউ দেখায়নি। তার কারণ এখানে গণেশজি অভিশাপ দিয়েছিল, এই সরস্বতী মাতা মন্দিরে এখানে অভিশাপ দিয়েছিল। এই হলো সরস্বতী রিভার, ওই হলো সরস্বতী রিভার। সোজা পাতালে চলে গেছে, অবলুপ্ত, সোজা এই যে পাতালে চলে যাচ্ছে। আর তারপরে কোথায় যাচ্ছে সেইভাবে কেউ জানে না। এই নিচ থেকে সবাই জল নিচ্ছে সরস্বতী নদীর, এইখান থেকে উচ্চস্থল সরস্বতী নদী, এখান থেকে উচ্চস্থল সরস্বতী নদী। আর এটা হলো সরস্বতী মন্দির, পুরো রুদ্র রূপ সরস্বতী রিভার। এর নিচে সোজা পাতালে চলে গেছে, এই যে রামধেনু উঠেছে।
এইটা হলো ব্যাসদেব। ব্যাসদেবের পেছনে আছে মাতা সরস্বতীর গর্ভগৃহ, আর গর্ভগৃহের মধ্যে আছে আরেক সরস্বতী, সেটা হলো আমাদের ইন্ডিয়ান সিঙ্গার শ্রী লতা মঙ্গেশকর। তাকেও সরস্বতীর সাথে তুলনা করা হয়েছে। এবং এখানে ক্যামেরা নিষিদ্ধ, আর আমি একজন পুরোপুরি ব্লগার না, তাই আমার কাছে এইটুখানি ক্যামেরা করেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। হর হর মহাদেব, জয় মা সরস্বতী। দেখা কমপ্লিট, কেনাকাটা কমপ্লিট। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। আজকের ওয়েদারটা বিউটিফুল, ঠিক আছে, বৃষ্টি হয়নি, আর এরকম পাথরের নিচ থেকে কিন্তু যেতে হচ্ছে। এই যে পাথর, বিউটিফুল, জীবনে একবার হলেও ভিজিট করা উচিত। দারুণ দারুণ। আর আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি মানাগ্রামে বদ্রীনাথে, তাই সকাল থেকে খটখটটা রোদ, দারুণ, সচরাচর এরকম পাওয়া যায় না। কপাল ভালো, বদ্রী বিশালও সাথ দিয়েছে, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল। ভগবানের কৃপায় আমরা কিন্তু খুব সুন্দর ওয়েদার পেয়েছি। কেননা এখানে যদি একবার বৃষ্টি হওয়া শুরু হয়, আপনাকে এই ঠান্ডাটার মধ্যে রেনকোট পরে ঘুরতে হবে। তাই আপনারা ওয়েদার ফোরকাস্ট দেখেই তবেই মানাগ্রাম যাবেন। এটা কিন্তু অনেকটা উঁচুতে, আর হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে যাবে এতটা, কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখবেন। আর যদি পারেন এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করবেন। আর এই দূরে যে নদীটা দেখা যাচ্ছে, এটা হলো বিষ্ণুপুর এক, এখানেও দুটো নদীর সঙ্গম হয়েছে। হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল। অবশ্যই এখানে আপনারা কেনাকাটি করবেন। আর এখানে প্রকৃতি এতটাই সুন্দর যে আপনার মন এমনি মুগ্ধ হয়ে যাবে। মানাগ্রাম দেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বদ্রীনাথ থেকে বেরিয়ে গেছি কিছুক্ষণ আগে, মানে মানাগ্রাম থেকে বেরিয়ে তো রোডে যাওয়ার সময় একটা মানে আমাদের আঙ্কেলই বললো, ড্রাইভার আঙ্কেল, যে যাও এখানে অনেক প্রসিদ্ধ বজরংবলী মন্দির, যাও একটু দর্শন করে আসো, এটা তো জানা চাইয়ে। বললাম ঠিক আছে চলো যাই, বজরংবলী মন্দির আছে, জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি নালি। তো এই হলো আমার পেছনের মন্দির, বজরংবলীর এই যে মন্দির। তো যাওয়া যাক। হর হর মহাদেব। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 2:20-25 মতন সময় হচ্ছে। আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে গেছে, এই ধাবা। এখানে কিন্তু একদম গরম, মানে ঠান্ডাটা নেই। ঠান্ডাটা আছে, রাত্রিবেলা ঠান্ডা লাগে রোদ্দুর হলে। তো দাঁড়িয়ে গেছি এখানে কিছু খাওয়ার জন্য। তো এখানে তো ওই রাজমা চাওয়াল এই সমস্ত খাবার। তো আমি বললাম যে আমার জন্য আমি যেভাবে বলবো ওইভাবে আমারটা করে দিতে, পার্সোনালি আমি বলেছি। তো সঞ্জীব বুড়ো ওরা রুটি ফুটি অর্ডার দেয়নি, ওরা রাজমা চাওয়াল এই সমস্ত মানে থালি অর্ডার দিচ্ছে, সয়াবিন টবিন হয়তো আছে। তাই বললাম আমার জন্য আলু ভেজে দিতে হবে। তো বললাম ঠিক আছে, যা লাগবে দেবো, আপনি বানিয়ে দিন, খাওয়াটা হলো মেন ইম্পর্টেন্ট। তো পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা দিয়ে খাবো, সঙ্গে বলেছি একটু সয়াবিন দেবে, মানে তো ওদের তরকারি করা আছে বা কেমন হবে খেতে জানি না। তো আমি আলু ভাজা কাটতে দিয়ে এসেছি, তাই দেখাচ্ছি আমি আলু ভাজা কিভাবে কাটা হচ্ছে। এইটা আমি বানাতে বললাম, এই যে পেঁয়াজ আর আলু ভাজা, আর ওরা সব থালি ফালি সব নিয়েছে, আমি নিয়ে নিই। আমি বললাম আমাকে একটু আলু আর পেঁয়াজ একসাথে ভেজে দাও আলু ভাজার মতন। ওরা বলে কীভাবে করবো দেখিয়ে দাও, আর আলু ভাজা আলু কাটতে পারে না, আমি দেখিয়ে দিলাম এইভাবে আলুটা ভাজো। বললো ঠিক আছে, লঙ্কা আর কিছু না। আর ওই যে কড়াই গরম হচ্ছে, ওখানে ভাজা হবে। এই আমি দুপুরবেলা আলু ভাজা বানিয়েছি, এখানে রুটি ওরা বানিয়ে দিয়েছে, সয়াবিন, আর এখানে একটু বাঙালি একটু ভাত নিয়েছি। এই হলো দুপুরে খাওয়া দাওয়া। ভাত আলু ভাজা হলেই আর কিছু লাগে না। তার রুটি নিয়েছি, কাঁচা পেঁয়াজ সবই আছে। যাক তাহলে এবার খাওয়া যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রুটি আলু ভাজা থেকে শুরু করে সমস্ত ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে গাড়িতে উঠছে, কানু গাড়িতে উঠে গেছে, বুনটার সামনে বসে গেছে, আমি তো স্টেশনে বসি। এখন সময় হচ্ছে 3:20 না 3:30 মতন বাজে। চান টান করে বেরিয়েছিলাম সকালবেলা, চুল ধুলো হয়ে গেছে। তখন আমরা হোটেলের পথে খাচ্ছি। হর হর মহাদেব। এখানে গরম আছে বলে আমি এই জিন্সের প্যান্ট এটা পরেছি। তো ওঠা যাক গাড়িতে উঠে গেছি। তো এবার যাওয়া যাক। এই যে আমাদের বুটুন, ওই যে আমাদের সঞ্জীব, আর ওই যে আমাদের উস্তাদ, এখানে পূর্ণা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আমি যখন লাঞ্চে বসেছিলাম তখন আমার মনটা খুবই ব্যাকুল হচ্ছিল যে আমি কি সোজা হরিদ্বার যেতে পারবো। তখন ঘড়িতে সময় হচ্ছিল 3:30 থেকে 4টে, অনেকটাই দুপুর। আর রাস্তা দেখাচ্ছিল 264 কিলোমিটার। তখন মনের মধ্যে প্রশ্নটা না রেখে আমি সোজা ড্রাইভারকে বললাম। তখন ড্রাইভার বলল, তোমরা তো আসার সময় ধারীদেবী টেম্পল দেখোনি, কিন্তু যাওয়ার সময় তোমরা কিন্তু দেখবে। কিন্তু একটা কাজ করা যেতে পারে, তোমরা ধারীদেবীর মন্দিরে বেশিক্ষণ সময় নষ্ট করবে না, আর কোথাও নাবার বায়না করবে না।
তো যেমন কথা তেমন কাজ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল বিকাল হতে যায়, টাইমটা ঠিক জানি না, গরম নেই কিন্তু আমি এটা পরে নিলাম। এই ধারী দেবীর মন্দিরে আমরা প্রবেশ করছি, আমাদের হাতে বেশি সময় নেই বিকজ আমাদের হরিদ্বার আজকে ফিরতে হবে, নাহলে আমাদের একদিনের গাড়ি এক্সট্রা আছে কিন্তু আমরা হরিদ্বার চলে যাবো। জয় মাতা, আমি দেখাচ্ছি। এই হলো ধারী দেবী মায়ের মন্দির। হর হর মহাদেব, জয় মা ধারী দেবী। আমরা মাকে অনুসরণ করে মায়ের নাম করতে করতে আমরাও প্রবেশ করলাম মা ধারী দেবী টেম্পেলে। বিশ্বাস করুন, মন্দিরে প্রবেশ পথে ঢোকার সময় এক আলাদাই অনুভূতি। আপনাদের কাছে জোড়হাত করে এক অনুরোধ আমার, যে আপনারা মায়ের ছবি তুলবেন না, মানে মায়ের বিগ্রহ ছবি আপনারা তুলবেন না, কেননা মাকে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া নিষিদ্ধ। কেননা 2013 সালে কেদারনাথে যে বানটা এসেছিল, তখন এখানকার গভর্নমেন্ট মা ধারী দেবীকে সরিয়ে দেওয়ার এক পরিকল্পনা করেছিল। তার পরের দিনই এক ভয়াবহ সাক্ষী হয়েছিল পুরো উত্তরাখণ্ড এবং সারা বিশ্ব। তাই আপনারা ছবি কখনোই তুলবেন না। গঙ্গার মধ্যস্তরে মায়ের মন্দির বিরাজমান, স্বয়ং মা আদিশক্তি। আমিও সাহস করে আর ছবি তুলতে পারিনি, তাই যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। আপনারা যখন যাবেন মায়ের নাম করতে করতে যাবেন, এখানে কোনো ঘোড়া পালকি কিছু নেই। আপনারা আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে উঠবেন, মাকে মন ভরে প্রণাম করবেন এবং মাকে জানিয়ে আসবেন। তো আমরা ধারী দেবীর মন্দির থেকে চলে এসেছি, পেছনে কিন্তু সূর্য কিন্তু হয়ে গেছে, একটু দেরি করে এসেছি। এখানে এসে একটু চা নিচ্ছি, চাটা খেয়ে দেওয়া সোজা হরিদ্বার টান টান মারবো। রাত্রি 1টা বাজলে হরিদ্বার চলে যাবো, কারণ আমাদের একদিনের গাড়ি এক্সট্রা বলা আছে, তাও আমরা একদিন বাঁচাতে চাইছি। বাঁচাতে মানে কি, পয়সা ওইসবের জন্য নয়, পয়সা তো আমাকে পুরোটাই দিতে হবে, কিন্তু আমরা চলে যেতে তাহলে আমাদের হাতে আর একটু সময় বেশি পাবো, মানে আমরা 2 দিন টানা পাবো। যাক, তাহলে চাটা খাওয়া যাক, চাটা খেলে গাড়িতে গিয়ে বাকি কথা বলছি, বা একদম ডাইরেক্ট খাবার সময় কথা বলছি। হর হর মহাদেব ওম নমঃ শিবায়। আর ধারী দেবী মন্দির খুব সুন্দর, দেখার মতো। এই ব্যাপারে আমি বাকি ডিটেলস আমি পরে কথা বলবো। হর হর মহাদেব। আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। আর রাস্তা এতটাই টারব্যাক আর গাড়ি চলছিল 90-95 স্পিডে, এক আলাদাই অনুভূতি, কিন্তু ভয়ও লাগছিল মনে মনে। হর হর মহাদেব। তো এখন ঘড়িতে সময় হয়েছে 9:45। তো আমরা দাঁড়িয়ে পড়লাম একটা ধাবাতে, রুদ্রপ্রয়াগের কাছে একটা ধাবাতে দাঁড়িয়ে পড়লাম, যেহেতু আমরা এখন হরিদ্বার যাবো, খেয়ে দিয়ে যাবো, কারণ এরপরে খাবার পাবো না। তো রাত্রির অর্ডার দিয়েছি হলো রুটি, মানে চাপাটি, তার সাথে মিক্স ভেজ। এই খাবারটাই আমরা বাইরে সচরাচর খাই, তার কারণ মিক্স ভেজটা খেতে খুব ভালো লাগে আর দামেও পর্তায় পুষিয়ে যায়। এখানে 180 টাকা করে নিল, আর রুটি 12 টাকা পিস, চাপাটি। আমি জানি 3টে রুটি খেলে পেট ভরে যাবে, আর তুলিকার দুটো, তাও দুটো করে অর্ডার দিয়েছি, লাগলে আরও নেব। তো হরিদ্বার পৌঁছাতে এখনও 2 ঘন্টা মতন লাগবে। তো যাক, এই হলো আমাদের রাতের ডিনার। এখানে আছে মিক্স ভেজ পনির টনির দিয়ে, এই আছে রুটি, স্যালাড, এখানে লঙ্কা, আচার। এই 4 জন আমরা খেতে বসেছি। সঞ্জীবরাও মিক্স ভেজ নিয়েছে, বুড়োরা, আর ওই আমাদের গাড়ি, আর আমরাও খেতে বসেছি। হর হর মহাদেবের নামে খাওয়া যায়। হর হর মহাদেব। মহাদেবের নাম করে আমরা আবারও বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। কিন্তু আমি আর হরিদ্বারে গিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমরা হরিদ্বার পৌঁছেছিলাম 12:15 দিকে। তো আমি আর গিয়ে আর ভিডিও করিনি, সোজা পরের দিন। হর হর মহাদেব। The next day. গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো আজকের আমরা হরিদ্বার চলে, কালকাতেই বলছিলাম যে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে বেরাচ্ছি, তো যেতে পারবো কিনা জানি না। তো ফাইনালি আমরা কালকে রাত্রিবেলা হরিদ্বার পৌঁছে গেছিলাম, কিন্তু আমি আর মানে আর নিইনি, মানে আর রাত্রিবেলা একটু টায়ার্ড ছিলাম, ওই জন্য আমি আর মানে ভিডিও করতে পারিনি বা করিনি, আমি ইচ্ছা করে করিনি, টায়ার্ড ছিলাম, শুতে রাত হয়ে গেছে, ওই 12:30 মতন তখন সামথিং তখন বাজে। তারপরে আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে ওই 9টা 9:30 মতন এখন বাজে। ঘুম থেকে উঠে গেছি, তুলিকা চা করছে, যাবো তো মনসা মন্দিরে। তো কালকের ব্লগের সাথে আজকে এই ব্লগটা আমি ক্লজ করে দেবো একসাথে, নাহলে ব্লগ অনেক ছোট হয়ে যাবে। তো কালকে বদ্রীনাথ থেকে হরিদ্বার মা মনসা পাহাড় সঙ্গে আমি একটা ব্লগ করছি, মানে এটা আমার বাড়ির ফ্যামিলির জন্য, যে আমরা কী করেছি না করেছি। কিছুদিন আগে মাসি ফোন করলো, মা ফোন করলো, বাবা ফোন করলো। তো চান ঠান করে নিয়েছি, শ্যাম্পু দিয়ে চান ঠান করে নিয়ে এবার আমরা বেরাবো, রাস্তার দিকে বেরাবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো যাওয়া যাক, চা খাওয়া যাক, চাটা খেয়ে দে
আমরা বেরাবো। ওম নমঃ শিবায়। আর আমাদের রুমটা দেখাচ্ছি, আমরা কিন্তু ওই চিন্তামণি আশ্রমেই ছিলাম। আমি রুমটা দেখাচ্ছি, আমাদের একটু এলোমেলো হয়ে রয়েছে, দেখাচ্ছি। বাবাকে পুজোও দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। চাটা খেয়ে আগে দেখাচ্ছি। এই হলো আমার ঘরের চায়ের কেটলি, এই হলো তুলিকা চা করেছে, এই হলো হরলিক্স, এই হলো বিস্কিট, ওই হলো আমার দূরে মহাদেব বসে রয়েছে। আই এম সরি। এই হলো আমার প্রভু, পুজো দিয়ে দিয়েছি। এখানে ওয়াশরুম, এই যে তুলিকা, এখানে ঘরটা ভালো, সুন্দর পরিবেশ, সুন্দর। এখানে একটা বেড আছে, আর এখানে যা বেড আছে আমরা শুয়েও বেশি। হর হর মহাদেব। তো তো খাওয়া যাক। এই হলো লিফট, দুতলা, মানে একতলা, মানে গ্রাউন্ড 1, 2, ঠিক আছে, মানে আমরা 3 তলাতে আছি, অফিসিয়ালি 3 তলা, বাট এরা বলে গ্রাউন্ড ফ্লোরে। এটা হলো সঞ্জীবার বুড়োর রুম, এটা হলো সঞ্জীবার বুড়োর রুম। এই হলো রুম, এই হলো একটা বেড, এখানে হলো ডবল, আয়না থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দর। সেম রুম, কোনো অসুবিধা নেই, একই রুম। এই এখানে জানলা, বাইরে রোদ্দুর উঠেছে, খটখটটা রোদ্দুর। আর এই হলো ওয়াশরুম, গিজার থেকে শুরু করে এই হর হর মহাদেব। সবাই রেডি হয়ে গেছে, যে সঞ্জীব, পূর্ণা, বুড়ো, আর আমাদের খাবার জল এখনো প্রচুর আছে, আরো কিনতে হবে বোতল। আর এই হলো আমাদের রুমে, আমি তালা দিয়ে দিয়েছি। এই একটা আর এই একটা, 206, এই 207। হ্যাঁ ওইটা হর হর মহাদেব, চিন্তামণি আশ্রম। বাবা এটাতে অনেকবার ছিল, আমিও ছোটবেলায় ছিলাম। এই বাবা যেটা বলছিল, এই যে কিচেন, ট্যুর আসলে এখানে আমাদের রান্না হয়, আর এখানে সবাই বসে খায়। আর ওপরেও আছে 5 তলা হোটেল, এর ওপরে অনেক রোদ, খটখটটা। তো যাওয়া যাক, হর হর মহাদেব। এই হলো লিফট, আর এই হলো আমাদের রুম। লিফটে উঠে গেলাম, এই লিফট বন্ধ হয়ে গেল। যাওয়ার দিনও আমরা এই হোটেলেই ছিলাম। কে বটন বেশ ম্যানেজার সুন্দর সেজেছে, এদিকে জিএম স্যার, আর আমরা GM দুজন, ম্যাডাম, আর আমরা চাকর। আমরা হচ্ছে কর্মচারী এসছি। হর হর মহাদেব। কর্মচারী নাকি আবার সানগ্লাস পরে এটা দেখাতে হয়, কেন কাস্টমার লোকজন আসবে হোটেল ভাড়া। আর এই হলো মায়ের মন্দির, মাকে তো সকাল সকাল দর্শন করে আসি। জয় মা। এই হলো চিন্তামণি মা, বজরংবলী আছে পাশে, আমি ঠিক। জয় মা, কৃপা রেখো, তুমি কৃপা রেখো, ভালো রেখো সকলকে। জয় মা। এই হলো আমাদের, এর মধ্যেই আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন এই ক্লিন চলছে, এই যে পূর্ণা এখানে। আর এই মেন গেট থেকে বেরিয়ে ডান দিক গেলে, বাদিক গেলেই আর কি পৌড়ি ঘাট। এইসব বলো ভাই। হ্যাঁ, এই হলো গেট, এই হলো রোড, এইদিকে হলো প্ল্যাটফর্ম। আর এখান থেকে গেলেই গঙ্গা, ওই যে গঙ্গা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, ওই যে গঙ্গা। আর এখান থেকে সোজা হেঁটে গেলেই মনসা মন্দির, গঙ্গা, হারকি পৌড়ি। গঙ্গা আমাদের এখান থেকে, এই যে গঙ্গা গেলেই চান করতে পারবো, এই 2 মিনিট লাগবে, 2 মিনিট। ওই যে গঙ্গা, এই যে গঙ্গা, এই যে নীল যে ব্যারিকেডটা আছে এরকম করে, ওটাই গঙ্গা। নিচে অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে, এটা খেয়ে, অরেঞ্জ না মৌসুমি, খাবো তো পরে। বাইরে রোদ আছে, বেশ ভালোই গরম আছে। হর হর মহাদেব। বাইরেটা হলো এরকম, কোনো মেঘলা ফেঘলা কিছু নেই, রোদ্দুর, ফটফটটা রোদ্রু। তো যাওয়া যাক। মনসা মন্দির চলে এসেছি, রোদ বন্ধ ছিল, আমরা হেঁটেই এসেছি। তো এখানে
প্রসাদের ভান্ডার ওই পূর্ণ আসছে, আর ভিউটা হলো এরকম, বিশাল গরম আর কটকটটা রোদ। মনসা মন্দির, জয় মা। সব মন্দিরের লাইন, প্রচুর মোটা লাইন, হয়তো ভিডিও করতে হয়তো দেবে না। এখানে প্রচুর লাইন হয়, এখানে সব জিগজ্যাগ, প্রচুর ভিড়। এই যে জয় মা মনসা। মা মনসা মন্দির আমরা দর্শন করে নিয়েছি, ভেতর ক্যামেরা করিনি, তার কারণ করলে করতে পারতাম, কিন্তু না করাটাই ভালো। কি দরকার সব কিছু তো ক্যামেরাতে দেখানো উচিত না। শ্রী মনসা দেবী, এই হলো মনসা দেবীর পাহাড়। আপনারা হরিদ্বার যখন যাবেন তখন অবশ্যই হরিদ্বারে হারকিপৌরি ঘাটের সামনে দেখবেন একটা উঁচু পাহাড় আছে, সেটাই হলো মনসা দেবী পাহাড়। এখানে রোপওয়ে চলে আর হেঁটেও ওঠা যায়, কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেদিনকে রোপওয়ে বন্ধ ছিল, সেই কারণে আমরা হেঁটে উঠেছি। আর বাইরে থেকে আপনারা প্রসাদ কিনে তারপর ওপরে উঠবেন। মা মনসা মন্দিরের ভিউ, পুরো হরিদ্বার শহর, পুরো হরিদ্বার শহর। এতটাই হেঁটেছি তখন পেটে চঁচা করছিল খিদে, তাই আমরা ওপরে অল্প একটুখানি ভিউ দেখে সোজা চললাম দাদা বৌদি হোটেলের উদ্দেশ্যে। হর হর মহাদেব। তো আমরা মনসা মন্দির দর্শন করে দাদা বৌদি হোটেলে চলে এসেছি। বিশাল রোদ, চুপচুপে কাটি নিচে, তাই খেতে বসে গেছি। গরম গরম চালের ভাত, বেগুনি, ঘি, লঙ্কা নিয়েছি, ডাল দিয়ে গেছে, শুক্তো আছে, ধোকা আছে, আরো অনেক কিছু আছে। তো আমরা বলেছি আস্তে আস্তে নেবো, কোনো তাড়াহুড়ো নেই। তো শুক্তো দিয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে নেবো। ভাই তো আস্তে আস্তে নিবে, ভাই লাগলে আমি চাইবো তোর কাছে। আমি ওকে বলে দিলাম এই খাবারটা দিচ্ছে বিষ্ণুঘাটের সামনে যে দাদা বৌদি আছে ওখানে। যাক যাক, বাবা বলে দিল সঠিক জায়গাতেই এসেছি, খাওয়া যাক। আর আর মাহাদেব খেয়ে দে, তারপরে বলছি কেমন। হর হর মহাদেব। আবার বেরিয়ে পড়লাম আমরা। দুবেলা ভাত টাত খেয়ে আর ভিডিওটা করা হয়নি, তার কারণ আমরা রুমে চলে এসেছিলাম, এসে শুয়ে পড়েছিলাম। শুয়ে এখন আবার বেরালাম হারকিপৌরি ঘাটের উদ্দেশ্যে। এই আমাদের হোটেলের রাস্তা থেকে সোজা আসলেই এই হোটেল, এই ব্রিজটা ফুট ব্রিজ, নিচ থেকে মা গঙ্গা বয়ে যাচ্ছে। বিশাল স্রোত, বিশাল স্রোত। আর এই সোজা সামনে গেলে হারকিপৌরি ঘাট। এইটা দিয়ে গেলে একটু ফাঁকা পাওয়া যায় আর শর্টকাট হয়, তাড়াতাড়ি হয়, তাই জন্য। এখন বাজে 7টা, কেউ বলবে? আকাশে ওয়েদার পুরো একদম ক্লিয়ার। তো যাওয়া যাক হারকিপৌরি ঘাটে। কিছু জিনিসও কেনাকাটির আছে, একটু হালকা আরতি দেখবো। তো কিছু কেনাকাটি করে 9টার দিকে বাড়িতে আসবো, একবার রাত্রে খাবার নিয়ে ঢুকে যাবো। তো যাওয়া যাক, হারকিপৌরি ঘাটের দিকে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। কি সুন্দর না, আপন মনে বয়ে চলেছে মা গঙ্গা, তার গতিধারা। তো এখানকার জলবায়ু এতটাই সুন্দর, আপনাকে মুগ্ধ করবে। প্রত্যেকটা বাঙালির একবার হলেও আসা উচিত হরিদ্বার। তো আমরাও বিকালবেলা চলে গেলাম মা গঙ্গার আরতি দেখতে। হরিদ্বারে প্রসিদ্ধ হারকিপৌরি ঘাটে মা গঙ্গার আরতি খুবই ফেমাস। এখানকার আরতি আপনারা যখনই হরিদ্বার আসবেন তখন অবশ্যই আপনারা দেখবেন মা গঙ্গার আরতি। এটাই হলো গঙ্গা আরতি, হারকিপৌরি ঘাট হলো এটাই। এখানে এত সুন্দর আরতি হয়, আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তো কথা না বলে আপনারা আরতি দেখুন। হর হর গঙ্গে, হর হর গঙ্গে।
জগন্নাথ আর সুভদ্রা কেনাকাটি করেছে এত, দু ভাই বোন মিলে আবার আমাদের গরম দিচ্ছে যে যাও যাও তোমাদের জিনিস তোমরা আমরা ধরবো। এই যে আর আমি পুরো ফাঁকা ঘুরে বেড়াচ্ছি। এই যে জগন্নাথ আর এই সুভদ্রা, এই যে মার্কেটিং, এই যে মোটামুটি হরিদ্বার তুলে নিয়ে যাচ্ছে এরা দু ভাই বোন। আর ওই যে সামনে আরেকটা যাচ্ছে, এখানে কিন্তু সোয়েটার জ্যাকেট হেভি সস্তা, সব ওসোয়ালের, মানে আমার পাঞ্জাব যারা গেছে তারা জানবে, ওসোয়ালের সব জিনিসপত্র, সোয়েটার বাদে সব কিছুই দাম একটু হাই, কিন্তু একটু বুঝে দাম দর করে কিনলে মোটামুটি সস্তায় পড়বে। এই যে এইসব জ্যাকেট ফ্যাকেটগুলো 300 টাকার করে কিন্তু পেয়ে যাওয়া যাবে, কিন্তু আমাদের কলকাতাতে তো অত ঠান্ডা তো পড়ে না। এই যে সমস্ত 300-400 টাকা করে প্যান্ট জামা কেনা বেকার। আমাদের কলকাতাতে তো আমরা এসি চালালে, আমার শীতকালে হলো কিছু লোক এসি চালায়, হ্যাঁ ঠান্ডাই পড়ে না। তো আমরা মার্কেটিং করতে করতে দাদাবৌদি হোটেলে চলে আসলাম। প্রচুর মার্কেটিং করা হয়ে গেছে, কোটি মার্কেটিং করা হয়ে গেছে। তো এখন এসে রাত্রিবেলায় চিলি পনির নিলাম আর একটু ফ্রাইড রাইস নিজের মতন করে বানিয়ে নিলাম। বাঙালি ছেলেরা আছে, বলে দাদা নাও খেতে পারবে। মশলাটা ওদের এখানকার নয়, আমাদের বেঙ্গলের কিছু মশলা আছে। তো বললাম যে ঠিক আছে তাহলে বানাও। আর এই যে পেছনে সঞ্জীব আর পূর্ণা বসে আছে। আর এই মার্কেটিং, প্রচুর মার্কেটিং। আরও ব্যাগে আছে ছোটখাটো যেগুলো জিনিস, ঠাকুরের থালা এই সমস্ত আরও কিছু জিনিস আছে। এই আটটা একটু এসি চলছে বেশ আলাদাই। আর একটু ফ্রাইড রাইস আর চিলি পনির বানাচ্ছে। তো রোজ রুটি খেতে খেতে আর ভালো লাগছে না, কি রুটি মিক্স তরকারি বাট। তো দাদা বৌদি বেঙ্গলি হোটেল, ভালো হোটেল, এখানে আপনারা আসতে পারেন, একদম রিকমেন্ডেড। ঠিক আছে, একদম ভালো। যাওয়া যাক, দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছে। চিলি পনিরটা বানানো হয়ে গেছে, আর ফ্রাইড রাইসটা বানাচ্ছি। চিলি পনিরটা বানানো হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটা বানানো হচ্ছে। দাদা বৌদি হোটেল হরিদ্বারে পুরো একদম সবার জন্য বলা রাখলো। বিষ্ণুঘাটের থেকে উঠে বাদিকে বলাই মুখার্জি, শাখা ব্যারাকপুর। আর ভদ্রলোক হলো এই যে ভদ্রলোক, এনাকে চিনে রাখবেন, বিশ্বরূপ মুখার্জি, দাদা বৌদি ওনার। হ্যাঁ, এই অমিত সিং, এই দাদা বৌদি হোটেল। এই রাইস পড়ে গেল। আর এই যে কাকাবাবু একটু ঘোরেন দেখি। এই যে কাকাবাবু, এনারি দাদা বৌদি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আমরা কেনাকাটি করে চলে এসেছি মার্কেট থেকে। তারপর দাদা বৌদিতে দেখালাম যে আমরা ভেজ ফ্রাইড রাইস নিয়েছি, মানে মিক্সড ভেজ ফ্রাইড রাইস, তার সাথে চিলি পনির। ঠিক আছে, চিলি চিকেন বলতে যাচ্ছিলাম কারণ আমাদের চিলি চিকেনটা খেয়ে অভ্যস্ত। ঠিক আছে, চিলি পনির নিয়েছি। ঠিক আছে, যদিও আমি পনির অত ভালো খাই না, আর চিলি চিকেনও আমি অত ভালো খাই না, বিকজ ঘরে প্রচুর হয়। ঠিক আছে, আর বেশ ভালোই দিয়েছে কোয়ান্টিটি। দামটাও তেমন পড়েছে, 420 টাকা পড়েছে দুজনের, কিন্তু ভালো কোয়ালিটির। আমি দেখাচ্ছি কেমন কি আছে না আছে। এই হলো আমাদের হলো মানে ভেজ ফ্রাইড রাইস, কিন্তু দেখতে ভালো হয়েছে, কালার বাড়ির মতনই হয়েছে, কিন্তু খেতে আমাদের টাট্টু টেস্ট হয়, কিন্তু এটাও খারাপ নয়। এই যে লাল লাল ঝাল ঝাল চিলি পনির, ঠিক আছে, বেশ সুন্দর। স্যালাড আছে, এই যে বুড়ো সঞ্জীব এখানে বসে খাচ্ছে। হর হর মহাদেব। যাক, খাওয়া যাক, তাহলে শুরু করা যাক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আমাদের এই খাওয়া দাওয়া হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ দুদিন ধরে কন্টিনিউ একটাই চলছিল। কালকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। এখন সময় হয়ে গেছে ওই 11:24 সামথিং। তো ঘুমও পেয়ে গেছে, চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে। মাকে ফোন করলাম। তো যাক, হচ্ছে কালকে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। কালকে ডেট অফ, মানে আমাদের জানি আর কি 3 তারিখ বাড়ি যাওয়ার। তো কালকে সকালে দেখা হচ্ছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। 10টার আগে আমি ঘুম থেকে উঠবো না, যা হবে 10টার পর। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।